এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে আমার এম স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করা যাক। সো এটা বেসিক্যালি একটা খুবই ইজি 3 স্টেপ স্কিন কেয়ার রুটিন হতে চলেছে। তোমরা যারা বিগিনার বা স্কিন কেয়ার শুরু করতে চাও তারাও ইজিলি এই স্টেপসগুলো ফলো করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে দিই, আমার হলো ড্রাই স্কিন, অ্যাকচুয়ালি এক্সেসিভ ড্রাই স্কিন বলতে পারো। তো আজকে স্কিন কেয়ার রুটিনটা বেসিক্যালি ড্রাই আর অ্যাকনে প্রোন স্কিনের হতে চলেছে। তো আজকে বেসিক্যালি 3 স্টেপ স্কিন কেয়ারে থাকছে টোনার, সিরাম আর ময়শ্চারাইজার। আর সানস্ক্রিনটাকে আমি আলাদা রাখছি কারণ ওটা তো ম্যান্ডেটারি। তো ফার্স্টে আমি ফেস ওয়াশ ইউজ করে নিয়েছি আর হাতটাও ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখন একটা টিস্যু দিয়ে ফেসটাকে মুছে নিচ্ছি। আমি টাওয়েল ইউজ করি না, বেশিরভাগই আমি টিস্যু ইউজ করি বা এয়ার ড্রাই করে নিই। সবসময় স্কিন কেয়ার আগে মেক শিওর দ্যাট ইয়োর হ্যান্ডস আর ক্লিন, কারণ হাতে যদি নোংরা থাকে তাহলে স্কিনে অ্যাকনে হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তো ফেস ওয়াশ ডান। তো চলো ফার্স্ট স্টেপে যাওয়া যাক, যেটা হলো টোনার। আমি ঘুরিয়ে ফিরিয়ে 3-4টে টোনার ইউজ করি। একটা হলো টনি মলির ওয়ান্ডার মুছি টোনার, আর একটা হলো বিউটি অফ জসনের যে জিংসেং ওয়াটারটা আছে, আর আরেকটা হলো এটা হলো ক্লিয়ারসের সাপেল প্রিপারেশন ফেশিয়াল টোনার। তো আমি আজকে এটা ইউজ করছি কারণ ডে টাইমে আমি বেশিরভাগ এই টোনারটা ইউজ করি। আর এটা আমার ফেসে পিম্পলগুলোকে রিডিউস করতে হেল্প করেছে। আর অবভিয়াসলি হাইড্রেশন তো দেয়। অ্যাকচুয়ালি স্কিন কেয়ারের মধ্যে আমার টোনারটাই খুব ভালো লাগে। আর আমি বেশিরভাগ টাইমে টোনারের 2টো লেয়ার দিই। তো প্রত্যেকটা স্কিন কেয়ারের মাঝেই আমি 10 to 15 সেকেন্ডস মতো ওয়েট করব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য, তারপরে নেক্সট স্টেপে যাব। ওকে, টোনার অ্যাবজর্ব হয়ে গেছে, এবার আমরা আমাদের সেকেন্ড স্টেপ সিরামে যাই। আমি এখানে ইউজ করছি স্কিন 1004 সেন্টেলাই অ্যাম্পুলটা। এটা আমি রিসেন্টলি ইউজ করতে শুরু করেছি, এই সবে এতটাই ফাঁকা হয়েছে। তো যেহেতু আমি বললাম যে আমার ড্রাই স্কিন, তো এটা ড্রাই স্কিনের হাইড্রেশনের জন্য খুব ভালো কাজ করেছে আমার। আর খুবই অল্প লাগে, জাস্ট আই থিঙ্ক 2-3 ড্রপসই এনাফ। এই সিরামটা খুব ভালোভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ করে। অ্যাকচুয়ালি আজকে আমি ভিডিও বানাচ্ছি বলেই আমি এরকম 3 স্টেপ স্কিন কেয়ার রুটিন করছি। এমনিতে আমি এত প্রোডাক্ট ফেসে ইউজ করি না, কারণ যখন আমার স্কিনের যেরকম দরকার হয় আমি সেরকমই স্কিন কেয়ার করি। মাঝে মাঝে আমি সিরামটা স্কিপ করে দিই, অনলি টোনারের পর ময়শ্চারাইজার আর সানস্ক্রিন মেখে নিই। আবার কোনো সময় আমি শুধুই সানস্ক্রিন মেখে নিই। স্কিন কেয়ার রুটিনটা যত সিম্পল রাখবে ততটাই বেটার, কারণ স্কিনকেও একটু কেমিক্যাল জিনিসের থেকে রেস্ট দেওয়া দরকার। তো আমাদের থার্ড স্টেপ যেটা হলো ময়শ্চারাইজেশনের জন্য আমার কাছে 2টো অপশন আছে। একটা হলো দ্য ফেস শপের এই ময়শ্চারাইজিং ইমালশনটা, আর আরেকটা হলো বিউটি অফ জসনের এই রেড বিন জেলটা। এই দুটোর মধ্যে দ্য ফেস শপেরটা হচ্ছে একটু বেশি ময়শ্চারাইজিং আর এটাতে ফ্রেগনেন্সও আছে। আর বিউটি অফ জসনের এই রেড বিন জেলটা, এটা একটু এটার থেকে একটু লাইট ময়শ্চারাইজেশন দেয়। আমার মনে হয় ডে টাইমের জন্য খুব ভালো। এটা তো আমার পুরোই শেষ হয়ে গেছে, আমি অলরেডি একটা নতুন এটা কিনে নিয়েছি। আর এটাও প্রায় এতটা শেষ হয়েই গেছে, দুটোই বলতে গেলে শেষের দিকে। বাট আমার মনে হয় যে আমি এটা সেকেন্ড টাইম পারচেস করবো না, কারণ এটা খুবই ভালো। বাট যেহেতু ফ্রেগনেন্স আছে আর এটার টেক্সচারটা একটু ওয়াটারি টাইপের, আমার মনে হয় এইটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করেনি। বাট এইটা আমি এই নিয়ে 3টে টিউব মোট পারচেস করেছি আর এটা আমার খুব ভালো লেগেছে। ফার্স্ট হলো এটা হচ্ছে লাইট ওয়েট, তো তুমি মেকআপ সানস্ক্রিন সব কিছুর নিচেই এটা মাখতে পারবে, ডে টাইমের জন্য একদম পারফেক্ট। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা ফ্রেগনেন্স নেই। আর ফ্রেগনেন্স দেওয়া প্রোডাক্ট আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি, কারণ ফ্রেগনেন্সটা আমার স্কিনে স্যুট করেও না। আর আমার খুবই প্রবলেমেটিক স্কিন, একে তো ড্রাই, তার উপর অ্যাকনে প্রোন। অয়েলি স্কিনের অ্যাকনেটা তো সবাই জানে কীরকম হয়, বাট ড্রাই স্কিনে যে অ্যাকনেগুলো হয় না সেগুলো বেশি পেনফুল হয় আর সেগুলোকে ঠিক হতেও অনেকটা বেশি টাইম লেগে যায়। তো আমি সবসময় চেষ্টা করি স্কিনটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করার। ওকে, তো আমাদের 3 স্টেপ স্কিন কেয়ারে টোনার সিরাম ময়শ্চারাইজেশন ডান। এবার আমরা যাব পরের স্টেপে, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সানস্ক্রিন। তো সানস্ক্রিনের জন্য আমি কয়েকটা সানস্ক্রিন ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি, যার মধ্যে আমার সব থেকে ভালো লাগে সেগুলো হলো অ্যাকোয়ালজিকার পিঙ্ক কালারের যে সানস্ক্রিনটা আছে, আর ডট অ্যান্ড কিয়ের টিন্টেড সানস্ক্রিন, আর নর্মালি ডক্টর শেডের সানস্ক্রিনটাও ভালোই ডেলি ইউজের জন্য। তো আমার কাছে এখন এই 3টে সানস্ক্রিনই আছে, যে 3টে বললাম। বাট আজকে আমি ইউজ করবো এই ডট অ্যান্ড কিয়ের টিন্টেড সানস্ক্রিনটা। তোমাদের এর কভারেজটাও দেখাবো যে কতটা ভালো কভারেজ দেয় এটা, ফাউন্ডেশন না মেখে অনলি সানস্ক্রিন মেখে, আর তার সাথে এসপিএফ প্রোটেকশন তো আছেই। বাই দ্য ওয়ে, টিন্টেড সানস্ক্রিনে আমার শেডটা হলো স্যান্ড, আর এটা কতটা ইজিলি ব্লেন্ডেবল সেটাও আমি তোমাদের দেখাবো। আর এটা কত তাড়াতাড়ি ব্লেন্ড হবে জাস্ট দেখো। অ্যাকচুয়ালি তোমরা যারা টিন্টেড সানস্ক্রিন ইউজ করতে পছন্দ করো না, শুধু এমনি নর্মাল সানস্ক্রিন ডেলি হিসাবে আমার
অ্যাকোয়ালজিকার পিঙ্ক কালার যে সানস্ক্রিনটা আছে না, আই গেস ওটা ওয়াটারমেলন বা সামথিং, ওটা আমার খুব ভালো লেগেছে। আই থিঙ্ক আমি একটু বেশি নিয়ে ফেলেছি, বাট ইটস ওকে, এটা ইভেনচুয়ালি ব্লেন্ড হয়ে যাবে। আমি একটু বেশি পরিমাণেই সানস্ক্রিন নিয়েছিলাম, বাট ইভেনচুয়ালি এটা ব্লেন্ড হওয়ার পর বসে যাচ্ছে। আর আই থিঙ্ক 2-3 মিনিট পর একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে গেলে আর কিছুই মনে হবে না। লাস্টে আমি ইউজ করছি অ্যাকোয়ালজিকার এই লিপ বামটা। এই লিপ বামটা SPF 20 আছে, বাট আমার খুব একটা ভালো লাগেনি এই লিপ বামগুলো। অ্যাকোয়ালজিকার দুটো লিপ বাম আমার কাছে আছে, আর এটা শেডটা হলো ক্রিমসন ক্যান্ডি। আর সানস্ক্রিনটা ব্লেন্ড হওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ন্যাচারাল টাইপের গ্লো আসছে, আর কতটা ভালো কভারেজ। আই থিঙ্ক আমার যে ডার্ক স্পটগুলো ছিল এই জায়গাগুলো অনেকটাই কভার হয়ে গেছে। সমস্ত স্কিন কেয়ার ডান, আর স্কিনটা কেমন লাগছে তোমরাই দেখে নাও। এই ছিল আমার বেসিক স্কিন কেয়ার রুটিন। তোমরা যদি এর মধ্যে থেকে কোনো প্রোডাক্ট ইউজ করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর ড্রাই আর অ্যাকনে প্রোন স্কিনের জন্য তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।